হ্যালো বন্ধুগণ, সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে, আবারও একটি নতুন পডকাস্টে। আর আজকে যে পডকাস্টটি আমি শ্যুট করতে চলেছি, সেই পডকাস্টে যাকে তোমরা দেখতে পারবে সে কিন্তু নতুন নয়। এর আগের পডকাস্টেও তোমরা তাকে দেখেছো, আমার বান্ধবী মৌমিতা ভদ্র। এর আগের ভিডিওতে মৌমিতা তার সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা তোমাদের সাথে শেয়ার করেছে। আর যে ঘটনাটি শুনে তোমাদের অনেকেরই খুব ভালো লেগেছে। আর অনেকজনের ডিমান্ডে আজকে আমি আবার মৌমিতাকে ডেকে নিয়েছি আমার পডকাস্ট করার জন্য। তো বেশি কথা আমি বলবো না, এবার মৌমিতার দিকে যাওয়া যাক। মৌমিতা বলবে। এর আগে তুই তোর নিজের কিছু এক্সপিরিয়েন্স আমাদের কাছে শেয়ার করেছিস, তো সেই হিসাবে আজকে তোকে ডাকা হয়েছে আরও কিছু শেয়ার করার জন্য। তো ভিডিওটা তো আমরা শুরু করবেই, তোর কাছ থেকে ঘটনাগুলো শুনবো, কিন্তু তার আগে এই টপিকের উপর ভিত্তি করে কিছু কোশ্চেন্স তোকে আমি করতে চাই, একদম যেগুলো খুব সাধারণ কোশ্চেন। তো প্রথমে আমরা জানি যে কোনো মানুষ বা মানুষ বলে বা কোনো জীবজন্তু মারা যাওয়ার পরে হচ্ছে পরলোক গমন করে, বা ধর আমাদের একটা কনসেপ্ট রয়েছে আমাদের সংস্কৃতিতে যে স্বর্গ বা নরক, ঠিক আছে? তো তোর কি মনে হয় যখন কারো মৃত্যু হয় তখন আত্মা কোথায় যায়? আমার যেটা পার্সোনালি মনে হয় যে আত্মা কখনো বিনষ্ট হয় না বা আত্মার কখনো মৃত্যু ঘটে না। তো একটা মানুষ যখন মারা যায় তখন তার দেহ আত্মা ত্যাগ করে। তো এবার এই আত্মা যেটা বলি স্পিরিট, ঠিক আছে, সেটা আমাদের মাঝেই থাকে, কিন্তু আমরা সেটা মানে কখনো কখনো ফিল করতে পারি, কখনো বা ফিল করতে পারি না। এটাই আমার মনে হয়। এখান থেকে আরেকটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে যে অনেকের কাছ থেকে আমরা শুনেছি বা এক্সপিরিয়েন্স হয়েছে অনেকের, যে অনেকেই বলে যে ভূত প্রেত বা অশরীরী বেশিরভাগ ক্ষেত্রে রাত্রিবেলায় দেখা যায় বা শোনা যায় বা অনুভব করা যায়। কিন্তু আবার অনেকেই বলেন যে ভূত বা অশরীরীর নির্দিষ্ট কোনো সময় হয় না, দিন হোক বা রাত হোক সবসময় ফিল হয়। তা এক্ষেত্রে তোর কি মতামত, মানে তোর কি মনে হয় যে অ্যাকচুয়ালি আমার সাথে যেই ঘটনাগুলো ঘটেছে তারপরে আমার মনে হয় যে মানে কি বলবো, কোনো পার্টিকুলার টাইমে ভূত প্রেত বা যেটাই বলি না কেন নেগেটিভ এনার্জি, সেটার কোনো সময় নেই। সকালেও হতে পারে, রাত্রেও হতে পারে, যে ফিল করতে পারে সে প্রত্যেকটা সময় ফিল করতে পারবে। সংস্কৃতিতে একটা কথা রয়েছে যে আত্মা কখনো বিনষ্ট হয় না, শুধু দেহ পরিবর্তন করে। তা সেক্ষেত্রে পুনর্জন্মের কনসেপ্টটা খুব স্বাভাবিকভাবেই আসে প্রত্যেকবার। আর বিভিন্ন ক্ষেত্রেও আমরা দেখেছি যে পুনর্জন্মের বিভিন্ন ঘটনা সামনে এসেছে, নিউজ আর্টিকেল এসেছে। তা তোর কি মনে হয় যে পুনর্জন্ম কি সত্যিই কিছু হয়, নাকি সবটাই মানুষের মস্তিষ্ক প্রসিত কিছু একটা হবে? আমার মনে হয় যে এই পৃথিবীতে যদি সম্ভব সব কিছু হয়ে থাকে, অসম্ভবও সম্ভব হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে পুনর্জন্ম যদি কিছু হয়ে থাকে, অবশ্যই পুনর্জন্ম এক্সিস্ট করে, কিন্তু সেটা খুব রেয়ার। হ্যাঁ, এটা একদম ঠিক। আর বেশিরভাগ ক্ষেত্রে যাদের পুনর্জন্ম হয় বা মানে ঘটে যায়, অনেক ক্ষেত্রে কিন্তু তারা প্রকাশ করে না, কারণ কেউ বিশ্বাস করবে কি করবে না, এটা নিয়ে অনেক দ্বন্দ্ব থাকে মনের মধ্যে। তো সুতরাং এরকম অনেক পুনর্জন্মের কেস চাপা পড়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে সেগুলো কিন্তু বাইরে আসে, আর যার ফলে হচ্ছে মানুষজন জানতে পারে পুনর্জন্মের ক্ষেত্রে। আর এটা এর জন্যই বিতর্ক খুব হয় যে পুনর্জন্ম আছে কিনা। সে যাই হোক, অবশ্যই আমি শুনতে যাবো যে তোর কি আজকের ঘটনা রয়েছে যেটা তুই আমাদের দর্শককে শোনাতে চাস, জানাতে চাস। তো তুই শুরু করে দিতে পারিস। আচ্ছা, প্রথমে বলে রাখি যে আজকে আমি যে ঘটনার কথা বলছি সেটা আমার আমার বান্ধবীর বোনের সাথে হয়েছিল। তো সে আমাকে তার বোনের সাথে হওয়ায় যে ঘটনাটা শেয়ার করেছে, আর আমি সেটাই তোদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এবার ব্যাপারটা হয়েছে যে ওরা দুই বোন, ঠিক আছে? আমার বান্ধবীর নাম হলো পূজা আর ওর বোনের নাম রুমা। তো রুমা যখন ক্লাস 11-এ পড়ে তখনকার ওর সাথে যেই ভৌতিক ঘটনাটা হচ্ছে সেটা হলো, তো ক্লাস 11-এ পড়তো। তো ব্যাপারটা হয়েছে যে একদিন রাত্রিবেলা ও টিউশন পড়ে বাড়ির ফিরছিল, আর ওর বান্ধবী ওরা দুজনে মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, ঠিক আছে? এবার রাস্তায় ওর বাড়ির থেকে সবসময়, মানে রুমার বাড়ির থেকে ওর মা বাবা সবসময় বলতো ওদের দুটো গলি, মানে দুটো বাড়িতে যাওয়ার দুটো রাস্তা ছিল, একটা হচ্ছে গলি দিয়ে, আরেকটা হচ্ছে মেন রোড দিয়ে। এবার মেন রোডের রাস্তাটা একটু মানে ঘোরালো হয়, একটু টাইম লাগে, আর যেটা গলির রাস্তা আছে সেটা হচ্ছে শর্টকাট রাস্তা। আর ওই গলির রাস্তায় সবসময় যেতে না করতো, কারণটা হচ্ছে যে গলির রাস্তাটা ভালো ছিল না। তো এবার ওরা দুজন ডিসাইড করে যে ওই গলি রাস্তা দিয়ে যাবে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। তো এবার দুজনে মিলে বাড়ি যাচ্ছে গলির রাস্তা দিয়ে। এবার হচ্ছে ওর যে বান্ধবীটা ছিল ওর বাড়ি কাছে চলে আসে, ওই জন্য বাড়ির দিকেও চলে যায়, আর ও তখন ছিল একা।
এবার গলি দিয়ে ও বাড়িতে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে একটা পাথরে মানে হোঁচট খেয়ে ও পড়ে যায়। তো পড়ে যায়, এবার যখন উঠে দেখলো যে ওর হাতের মধ্যে কিছু একটা লেগেছে, ঠিক আছে। এবার ফোন ছিল, ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে দেখলো যে ওর হাতের মধ্যে হচ্ছে সিঁদুর লেগে আছে। তো ভালো মতো ওর হাতে ফার্স্টে দেখলো যে সিঁদুর মানে লাল রঙের একটা সিঁদুর মতো কিছু একটা লেগে আছে। তো ভালো মতো নিচে যখন দেখলো, দেখে যে একটা মানে ছোট হাড়ের মতো দেখতে ওর মানে ওরকম, আর হচ্ছে ওর মধ্যে হচ্ছে সিঁদুর লেগে আছে, আর আশেপাশে অনেক জায়গাতে এরকম সিঁদুর লেগে আছে, আর ওইখানে ওর হাতটা পড়েছিল। তো এবার এটা দেখে ও মানে রীতিমতো ভয় পেয়ে যায়, ঠিক আছে। তার মধ্যে হচ্ছে এটাও বাড়িতে বলতে পারবে না, কারণ ওই রাস্তাটা হচ্ছে খারাপ, ঠিক আছে। তো ওইভাবে ও কোনো রকমে হাতটা মানে মুছে, জামার মধ্যে মুছে বাড়ি চলে যায়। তো ঘটনার সূত্রপাত হয় সেদিন রাত থেকে। ব্যাপারটা হয়েছিল যে ওর বাড়িতে ও, ওর মা আর হচ্ছে আমার বান্ধবী পূজা, ওরা তিনজনেই থাকতো। ওর বাবা কাজের উদ্দেশ্যে বাইরে থাকে। তা এবার হলো ওর বাড়িতে ওদের হচ্ছে একটা পোষ্য বিড়াল ছিল। এইবার যেদিন থেকে মানে জিনিসটা শুরু হলো আর কি, ওর বিড়ালটা একটা মানে অন্যরকম অদ্ভুত একটা আচরণ শুরু করে। সেটা হচ্ছে ওর বিড়ালটা মানে বুঝতেই পারিস যে বাড়িতে বিড়াল থাকলে সে কতটা এসে থাকে, আদরের থাকে। রীতিমতো অদ্ভুত রকম আচরণ শুরু করে, ঠিক আছে। ও হচ্ছে মানে কি বলবো, যাকে মানে ওদের যখন দেখে না ওদের চিৎকার করছে, ঠিক আছে, রীতিমতো কিছু খাচ্ছে না এরকম। আর সবসময় একটা ঘরের মধ্যে একটা কর্নার সাইডে ও মানে বসে থাকে ওরকম, ঠিক আছে, বসে থাকে আর একদিকেই তাকিয়ে থেকে ও চিৎকার করতে থাকে। তাই এটা একদিন দুদিন এরকম হয়। তো বাড়ির সবাই ভেবেছিল যে এটা হয়তো কিছু একটা হয়েছে, প্রবলেম হচ্ছে, যার জন্য হচ্ছে এরকম করছে। তো স্বাভাবিক কেউ বুঝতে পারেনি। পরপর এরকম 2-3 দিন হয়ে যায়, ওর মধ্যে এরকম অদ্ভুত আচরণ করতে থাকে, মানে সবসময় চিৎকার করতে থাকে। আর ওই মানে বিড়ালটা হচ্ছে ওদের প্রত্যেকের খুব পছন্দের ছিল। তো বিড়ালটা ওদের কারোর কাছেই আসতো না, যখন যদি কেউ যেত মানে এমনভাবে চিৎকার করতো মানে না জানি ও এতটা ভয় পেয়ে আছে, ঠিক আছে। তো এরকম করতে করতে হঠাৎ করে একদিন রাত্রিবেলা সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। এবার বিড়ালটা এমন জোরে চিৎকার করছে না, মারাত্মক লেভেলে চিৎকার করছে। এবার ওর চিৎকার শুনে পূজা, মানে আমার যে বান্ধবী ছিল পূজা, ও শুয়ে পড়েছে, শুয়ে ফোন দেখছিল। তখন ও মানে নিচে গেল আর কি, নিচে ওদের ছিল, নিচে গিয়ে দেখছে যে বিড়ালটা হচ্ছে প্রচণ্ডভাবে চিৎকার করছে, মানে রীতিমতো কাঁপছে এরকম। হচ্ছে কিছু হয়েছে নাকি, ওকে রীতিমতো আদর করলো, বিস্কুট খেতে দিল, কিন্তু কিছুতেই কিছু খাচ্ছে তো না, 2-3 দিন ধরে কিছুই খাচ্ছে না। আর হচ্ছে মানে ওরকমভাবে তারপরে কিছুক্ষণ সে কাছে গেল। এবার কাছে যখন যাচ্ছে তখন আরও মানে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইবার যাই হোক ওরকমভাবে ও আর কিছু করেনি, ঠিক আছে, কি করবে আর। পরে এসে শুয়ে পড়েছে, তখনও কন্টিনিউয়াসলি ওরকম করে চিৎকার করেই যাচ্ছে। করতে করতে হঠাৎ করে চুপ, একদম চুপ, ঠিক আছে। তা ভেবেছে যে না ঠিক হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে বা কিছু একটা এরকম হবে। সব কিছু ঠিক ছিল। পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠলো সবাই, দেখছে মানে বিড়ালটা যেখানে বসে থাকে সেখানে মনে হচ্ছে যেন কেউ বিড়ালটার মাথা মানে বডি থেকে মাথা ছিঁড়লে যেরকম হয় ওরকমভাবে ছিঁড়ে বডি থেকে মাথা আলাদা হয়ে পড়ে আছে। আর দেখে মনে হচ্ছে কেউ মানে ছিঁড়লে যেরকম হয় না ওরকম ভাবে ছিঁড়ে আছে, আর ব্লাড, ঠিক আছে। ওটা দেখে তো প্রত্যেকে ভয় পেয়ে যায়, কারণ এরকম ভাবে কিভাবে হবে এই জিনিসটা, ঠিক আছে। তারপরে তো এবার বুঝতেই পারিস বাড়ির কন্ডিশন খুব খারাপ হয়ে যায় এরকম করে। এইবার রুমার সাথে যেই জিনিসগুলো হচ্ছে সেটাই আমি বলছি। সেটা হলো কয়েকদিন পরে হবে, 2 দিন পরে কি এরকম হবে, ওদের বাড়িতে ও রুমা ছিল, পূজা ছিল, আর হচ্ছে ওর মা একটু দোকানে গেছিলো পাশে। তো রুমা রুমে একাই ছিল, পূজা হচ্ছে ছাদে ছিল, আর রুমা রুমের মধ্যে একাই ছিল। এবার তোকে বলি যে ওদের বাড়িটা হচ্ছে প্রথমে হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে। ওয়াশরুমের পরে হচ্ছে রুমা পূজার রুম, ঠিক আছে। ওদের রুমের পরে হচ্ছে ওর মা বাবার রুম, তারপর হচ্ছে কিচেন, ঠিক আছে। এইবার রুমা ওয়াশরুমে ছিল, ওয়াশরুম থেকে হচ্ছে ও কিচেনে যাবে, চা বা কফি একটা কিছু বানানোর জন্য ও কিচেনে যাবে। তো এবার ওয়াশরুম থেকে যখন ও বের হয়ে ও হচ্ছে কিচেনের দিকে যাচ্ছে, হট করে ওর মনে হলো যে ওর রুমের মধ্যে কেউ যেন বসে আছে। জাস্ট ও দাঁড়িয়ে ভালো মতো দেখলো, রুমের ভেতরে ঢুকেছে পর্যন্ত, গিয়ে দেখছে যে কেউ কোথাও নেই।
তারপর যে হয়তো এটা মনের ভুল, তাহলে যে এত বড় মনের ভুল হবে, তা ও কিছু পাত্তা না দিয়ে ও আবার হচ্ছে কিচেনের উদ্দেশ্যে রওনা দিল। এবার যেতে যেতে হলো কি, এবার যখন ওই রুম থেকে যখন বের হয়ে কিচেনে যাবে, তখন তারপরে হচ্ছে ওর বাবা মার রুম, ঠিক আছে। এবার যখন ওই দিক থেকে যখন ওর কিচেনে যাবে, দেখছে যে একটা ছায়া মনে হলো জাস্ট ফুল স্পিডে এই পাশ থেকে এই পাশে পাস হলো। এটাও মানে জাস্ট 1 সেকেন্ডে, ঠিক আছে, এরকম ওর মনে হলো। তা ও না ওই টাইমে খুব ভয় পেয়ে গেছিলো, ঠিক আছে। তো আর ওই রুমে ঢোকার সাহস ওর হয়নি, ও সোজা চলে গেছে কিচেন। এবার ওই বেডরুমের পাশেই হচ্ছে ওদের কিচেন, ঠিক আছে। এইবার কিচেনে গেছে, গিয়ে হচ্ছে ও জল বসিয়েছে ইন্ডাকশানে, তো জল গরম হচ্ছে। এখন যেটা হলো সেটা হচ্ছে যে ওর বাবা মার রুম থেকে যদি কেউ কোনো জিনিস ঘর থেকে যদি বাইরের দিকে ঢিল মারে, ছুঁড়ে ফেলে, সেটা বুঝতে পারছি। একটা জলের বোতল মনে হলো যে কেউ রুম থেকে ছুঁড়ে মারলো। আচ্ছা, কিন্তু রুমের মধ্যে কেউ ছিল না। ওর পূজা ছিল, পূজা তো উপরে ইসেতে ছাদে। তাও আর কখন রাত বা কয়টার সময় ছিল? এটা রাত না, এটা হচ্ছে এই ধর বিকালের দিকে, বিকালের দিকে, আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। এবার এক্সাক্ট টাইমটা ও তো মনে নেই, বিকালের দিকেই হবে, 4টা 4:30 এরকম হবে হয়তো। তা এবার হচ্ছে ওই কি হলো, রুম থেকে একটা মানে বোতলটা জাস্ট মনে হলো কেউ যেন ভেতর থেকে ছুঁড়ে বাইরের দিকে ফেললো। এটা যখনই দেখেছে, এটা যখনই হয়েছে, ও রীতিমতো চিৎকার, ওর চিৎকার শুনে পূজা ছাদ থেকে দৌড়ে চলে আসে, এসে দেখছে ওর বোন সেন্সলেস হয়ে পড়ে আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওর মাকে ফোন করে সবাই আসে, এসে নিয়ে ওকে রীতিমতো জল এই সেই দিয়ে ও সেন্স ফেরে। তখন ওর গায়ে ধুম জ্বর, রীতিমতো জ্বর, আর মানে ভয়ে ও মানে কাঁপছে, কথা বলতে পারছে না, কথা জড়িয়ে জড়িয়ে আসছে। তো এবার তারপরে হচ্ছে যখন ও সেন্স ফেরে, তখন ও ওর মাকে ধরে বলছে যে মা, কেউ আছে, আমরা রুমের মধ্যে শুধু আমরা 3 জন না, আরও আছে, আমি নিজে দেখেছি। তা পূজা না এই জিনিসগুলোতে একটু মানে নাস্তিক টাইপের, তো এগুলো অত বিশ্বাস করে না। তো এবার হচ্ছে পূজা বলছে যে ঠিক আছে, তুই সে রেস্ট নে, কি কেউ নেই, আমরা 3 জনই আছি, আর কেউ নেই, তো ওটা মনের ভুল। তখন পূজার মা মানে কাকিমণি ও পূজাকে নিয়ে পাশের রুমে যায়, গিয়ে বলছে যে পূজা রুমা ভুল কিছু বলেনি, ঠিক আছে, তোর বোন ভুল কিছু বলেনি, ঠিকই বলেছে, এই রুমে কেউ আছে। তো পূজা বলছে যে আছে, তুমি কি করে বুঝলে? তখন বলছে যে আমি তোদেরকে বলিনি, কিন্তু আমি যখন রান্নাঘরে থাকি বা স্নান করি, ঠিক আছে, তখন আমি জাস্ট এই সাউন্ডগুলো শুনতে পারি, যে কেউ যেন বলছে মানে পেছনে ঘাড়ের মানে কানের কাছে একদম এইরকম আমি আওয়াজটা শুনি, ঠিক আছে, হালকাভাবে। তো প্রথম এই জিনিসটা আমিও ভয় পেয়ে যাই। তারপরে হচ্ছে যখন পেছন ফিরে দেখি কেউ নেই, কেউ কোথাও নেই, ঠিক আছে। তারপরে এই জিনিসটা একবার না অনেকবার হয়েছে। তারপরে তোকে আমি বলেছিলাম যে ফুটস্টেপের আওয়াজ, ঠিক আছে, এটা ওর মাও শুনেছে, আর হচ্ছে রুমাও এটা শুনতে পেরেছে, কিন্তু হচ্ছে এগুলো হয়তো পাত্তা দেয়নি, কিন্তু ওর মা এই জিনিসগুলোকে খুব মানে, বিশ্বাস করে। আরেকটা কথা এখানে বলে রাখি যে পূজা আর রুমা, ও হচ্ছে মানে খুব মানে কি বলবো, পূজা অর্চনা করতে খুব ভালোবাসে, ঠিক আছে। কিন্তু যেদিন থেকে এই ঘটনাগুলো শুরু হয়, ওর মানে খাওয়া দাওয়া তো রীতিমতো বন্ধ হয়ে যায়, ঠিক আছে, চেহারা খুব খারাপ হয়ে যায়, আর হচ্ছে মানে এই পূজার কথা শুনলে পরে পূজা ওর দিতে একদমই মন বসতো না, এরকম হয়ে যায়। একটা পর্যায়ে এসে গিয়ে ওদের বাড়িতে পূজাই বন্ধ হয়ে যায়, মানে পূজা অর্চনা কেউই করে না, ঠিক আছে, মানে সব সময় একটা এরকম এইবার এই কথাগুলো যখন পূজাকে যখন কাকিমণি বলছে এই কথাগুলো, যে এরকম হয়, সত্যি আছে, আমি তোদেরকে বলিনি, কারণ বললে পরে যদি তোরা ভয় পেয়ে যাস, একে তো আমরা বাড়িতে 3 জন মহিলা, তার মধ্যে যদি এগুলো বলি, সবসময় একটা তোদের মধ্যে ভয় কাজ করবে। কিন্তু যেদিন মানে ওদের ওই বেড়ালটা ওরকমভাবে মারা গেল, সেদিন মানে ওর মা বুঝতে পেরেছিল, সে কারণ তার আগের থেকে ওর মার সাথে ওই ঘটনাগুলো ঘটছিল, ঠিক আছে। এইবার এই সব শোনার পরে ওরা দুজন ভাবে যে না, এটা একটা কিছু করতে হবে। তখন ওদের চেনা পরিচিত খোঁজ নিয়ে একজনের কাছে যায়, যিনি এই মানে তান্ত্রিক টাইপ আর কি আছে, ওনার কাছে যায়। যাওয়ার পরে উনি রুমাকে দেখে বলছে যে তুই কি কখনো কোনো কিছু ধরেছিলিস বা কোনো কিছু পাড়া দিয়েছিলিস? যেমন হচ্ছে আমরা 4 মাথা মোড়ে লেবু লঙ্কা থাকে,
হুম, ঠিক হুম, আছে, থাকে। লেবু লঙ্কা থাকে, তারপর চার মাথা মোড়ে আরও অনেক কিছু করা থাকে। এরকম কি কখনো কিছু হয়েছে, বা কেউ কেউ কি তোকে কিছু দিয়েছে, খেয়েছিস মিষ্টি জাতীয় কিছু, বা পারফিউম লাগিয়ে কি বাইরে গেছে? তো আমি বলছে যে না পারফিউম, তখন ওর মনে পড়েছে যে আমি সেদিন ওই চার মাথা মোড়ে, মানে ওই যে যে গলিটা দিয়ে আসছিল, খারাপ গলিটা, হুম, হুম, হুম। ওই গলিটা হচ্ছে, মানে গলিটার মোড়ে হচ্ছে চার মাথা মোড় ওটা, ঠিক আছে? আচ্ছা, ওইখানেই সেদিন এটা হয়েছিল। আচ্ছা। প্রথমে ও ভয় পাচ্ছিল, তখন ওর মুখ দেখে উনি বুঝতে পেরেছিল যে ও কিন্তু মিথ্যা কথা বলছে। প্রথমে বলছে না না এরকম কিছু হয়নি, যে মিথ্যা কথা বলিস না, সত্যি কথা বল, হুম, নাহলে কিন্তু তোদের মধ্যে থেকে একজনের কিন্তু কেউ জীবন কিন্তু নিয়ে টানাটানি হতে পারে। হুম। তখন ও ভয়ে সেদিন সত্যি কথাগুলো বলেছিল। তো এবার উনি সব কিছু শুনে বুঝলো যে ওর হাতে যে সিঁদুরটা লেগেছিল, সেই সিঁদুরটা যদিও মানে ধুয়ে নিত, মানে ওখানে যদি ধুয়ে দিত, জল দিয়ে ধুয়ে দিত বা কিছু, তাহলে এতটা এফেক্ট পড়তো না। যেহেতু ওটা বাড়িতে নিয়ে আসছে। ওর সিঁদুরটা ওর হাতে ছিল, আর হুম। ওটা ও জামার মধ্যে মুছেছে, ঠিক আছে? জামার মধ্যে মুছেছে, আর ওটাও ওর সাথে ওটা বাড়িতে চলে এসছে। আর মানে ও যেটা দেখেছিল সাদা রঙের, সেটা একটা হার ছিল। আচ্ছা, ওই হারটার মধ্যে হচ্ছে ওই প্রেত চালনা করা ছিল একজনের নামে। তো ওই প্রেতটা ওর সাথেই ঢুকে যায় ওদের বাড়িতে। তারপর থেকে এই জিনিসগুলো হয়, ঠিক আচ্ছা। আছে? আর ওই গলিটার মধ্যে অনেকে অনেক খারাপ কিছু করে রাখে। আর ওখানে চার মাথা মোড়টা যে আছে, চার মাথা মোড়টা খুবই ভয়ঙ্কর, মানে দিনের বেলাতে গেলেও নাকি গাটা শিরশির করে। তো এই কথাগুলো বলছিল, বলার পরে যখন সব কথা শুনলো, শোনার পরে ওদেরকে বাড়িতে পূজা অর্চনা করতে বললো, অনেক নিয়মকানুন দিয়ে দিয়েছিল। দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে ওর এটা ঠিক হয়ে যায়। আচ্ছা। তো এই ঘটনাগুলো ও আমাকে, আমার ভিডিওটা দেখে ও এটা তাও আমাকে এই শেয়ার করে। ঘটনাটা কত বছর আগের? এই ঘটনাটা তাও হবে আনুমানিক ৩-৪ বছর, আচ্ছা। ৩-৪ বছরের হবে। সত্যি কথা বলতে যদি যে কারোর সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে, হুম, তাহলে খুব মানে বলা গেলে মানে ভয়ের বিষয়। হুম, ঠিক আছে? প্রচণ্ড। আমি যখন শুনছিলাম তখন আমি জাস্ট কল্পনা করছিলাম যে এরকম বিড়াল থেকে শুরু করে আমি জাস্ট মোমেন্টটা ভাবছি যখন দেখলো যে বিড়ালটা এরকম হুম, অবস্থা। হুম, দেখ যেকোনো আমাদের যেগুলো পেট থাকে হুম, সেগুলো হচ্ছে অন্তরের সাথে খুব কানেকশন থাকে। একদম। ঠিক আছে? তো ভূত-প্রেত বাদই দে, এই ঘটনাটা দেখার পর অনেকেই মেন্টালি ডিস্টার্ব হয়ে যায়। আর তারপর যদি এগুলো ঘটনা ঘটতে থাকে, তাহলে সেটা সত্যি খুবই মানে রোমহর্ষক হুম, যাকে হুম। বলে। আর এখন কি ঠিক আছে তারা? হ্যাঁ, এখন ঠিক আছে। কিন্তু যেই সিচুয়েশনটা ওরা ফেস করছিল, হ্যাঁ, এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যে যাচ্ছিল, এটা খুব ভয়ঙ্কর ছিল। মানে একমাত্র ওরা বোঝে। আর হচ্ছে রুমা যেটা দেখেছিল, সেটা হচ্ছে একটা ছায়ামূর্তি দেখেছিল। ঠিক আচ্ছা, আছে? হ্যাঁ, আমি মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছি, যে ও হচ্ছে রাত্রে একদিন ঘুমোচ্ছিল, ও হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। ভেঙে গিয়ে ওর কয়েক সেকেন্ডের আর কি মনে হলো যেন ফ্যানের উপরে কেউ বসে আছে, এরকম। আচ্ছা। মানে যাকে বলে খুবই রোমহর্ষক একটা ঘটনা। হ্যাঁ, হ্যাঁ। আর এটার থেকে মনে পড়লো আমার একটা মানে আমি শুনছিলাম, এখন সেটা ঠিক কি ভুল সেটা আমি জানি না। হুম, অনেকে বলে যে হচ্ছে কোনো বাইরের জায়গাতে বিশেষ করে যেগুলো জায়গাতে মানুষজন কম যায়, সেগুলো জায়গাতে কোনো কিছু দেখলে সেগুলো মানে স্পর্শ করা উচিত নয়। উচিত না, না। ঠিক আছে? তো এমনই একটা ঘটনা আমি শুনেছিলাম তাও ৩-৪ বছর আগে। তুই আজকে বলাতে আমার মনে পড়ল। আমার চেনা পরিচিত একজন দাদা, আমি তার নাম বলছি না, আমারই আত্মীয়, পিস্তাতো বা মামাতো যাই বলিস না কেন সেই হিসাবে। তো সেই দাদা মানে বলে না যে ফটোশুট করে। তো বিভিন্ন জায়গাতে যায়। উত্তরবঙ্গের বিভিন্ন পাহাড়-টাহাড় এলাকা, নদী-টদী এলাকা সবখানেই যায়। তো সেখানে আজ থেকে প্রায় ৯ থেকে ১০ বছর আগে গিয়েছিল একটা জায়গাতে। সম্ভবত তোর্ষা নদীর কোনো একটা চরের কোনো একটা স্থানে। তো ওখানে ওরা ৩-৪ জন গিয়েছিল যেমন ফটোশুটে ওরা করে। যেহেতু ওয়েডিং ফটোগ্রাফার ওরা। হুম, তো সেহেতু গিয়েছিল ওরা। যাওয়ার পরে বিকালের দিকে মানে তখন যখন আলোটা একদম কমে গেছিল। তো তখন বালির মধ্যে কোনো কিছু থাকলে শাইনি জিনিস চকচক করে ওঠে। হুম, হুম, তা ওই দাদাটাও শাইনি একটা জিনিস দেখে হচ্ছে ও সামনে যায়। হুম, যাওয়ার পরে হচ্ছে দেখে যে একটা মানে সুন্দর চেন, সোনার চেন। তো এখন ওই জায়গাটাতে সোনার চেন কিভাবে আসলো? সেটা কিন্তু ১ম এ ওদের মধ্যে কথাবার্তা হচ্ছিল যে কিসের জন্য এরকম একটা সোনার চেন এখানে অনেকে ভাবলো যে অনেকেই তো ঘুরতে আসে। হয়তো কোনো কারো হয়তো সোনার চেনটা ওখানে পড়ে গেছে। তো সবাই মিলে ঠিক করলো যে এটা হয়তো পুলিশকে দিবে না মানে বুঝিস তো যে একটা মানে মানুষের মধ্যে কিছু তো লোভও তো থাকে। হুম, হুম, তো হুম। হচ্ছে ভাবছে যে ওরা নিয়ে ওরা এটা বিক্রি করে দিয়ে সবাই করবে।
তো সেই দাদাটা দুর্ভাগ্যবশত সেই দাদাটা নিজের বাড়িতে নিয়ে আসতে চাইছিল না, কিন্তু ওর বন্ধুরা ওকে বলছে যে না তুই এনে নিয়ে রাখ, তুই বিক্রি করে দিস, বিক্রি করে যা হবে সব মিলে শেয়ার করবো, মানে শেয়ারে পার্টি করবো। হুম, তো ও সেই সোনার চেনটা ও নিয়ে আসে নিজের বাড়িতে, হুম, ঠিক আছে। তারপর থেকে ওর সাথে অনেক খারাপ খারাপ ঘটনা ঘটতে শুরু করে। তখন তো প্রথমে তো বুঝি নাই যে এরকম কিছু হবে, কারণ যখন কারো শরীর খারাপ হয় তখন তো সেটা বোঝা যায় না যে কোন কারণে হচ্ছে। হুম, হুম, হুম। হুট করে রোগা হয়ে যাচ্ছে, এক সপ্তাহের মধ্যে মানুষের কারো যদি 10 কেজি ওজন কমে যায়, সেক্ষেত্রে সেটা খুবই কিন্তু আশ্চর্যের বিষয়, হ্যাঁ, স্বাভাবিক না। সেটাই, তো সেটাই। এরকম ঘটতে থাকে। আর ও কিছু ফিলও করতে পারে, হুম, সেটা যে ফিলও করতে পারে সেটা আমাদেরকে অনেক পরে বলেছিল। হুম, কিন্তু ওর স্বাস্থ্য এত খারাপ হয়ে গেছিল যে এই মানে 1 মাসের মধ্যে এত খারাপ অবস্থা হয়েছিল যে 3-4 জন ডাক্তারকে দেখানোর পরে ঠিক হয়নি। পরে মন্দিরে যাওয়ার পর অনেক কিছু করার পরে তাও ঠিক হতে প্রায় 1 বছর সময় লেগেছে। মোটামুটি এখনো সেই দাদাটা ঠিকই আছে মোটামুটি। কিন্তু সেই ঘটনার পর থেকে না মেন্টালি একটু আনস্টেবল হয়ে গেছে। এখন মানে একা থাকতে ভয় করে। যদিও আমি তাও সেই দাদার সাথে ২ বছর ধরে দেখা হয় না আমার। যেহেতু এখন কলকাতায় থাকে। তো শুনেছি যে এখনো মানে কি ভয় পায়। তো তুই এই কথাটা বলাতে যে কোনো কিছু এরকম পড়ে থাকলে হাড় বা অন্য কিছু, হ্যাঁ, হ্যাঁ। সেটা বাড়িতে নিয়ে আসতে হয় না। না। কারণ তার সাথে, সাথে চলে আসে। হুম, এটাই হচ্ছে সেই ঘটনাটা। শুনে প্রচণ্ড মানে যাকে বলে মানে গায়ের লোম দাঁড়িয়ে গেল, এরকম ঘটনা। আর সত্যি যদি এটা যদি কারো সাথে ঘটে, সেটা সত্যিই ভয়ংকর একটা বিষয়। আর আমি জানি অনেকে এগুলো বিশ্বাস করে না, হুম। অনেকে গায়ে লাগায় না। অনেকে এমনও আছে যে বাইরের কোনো কিছু জিনিস, কোনো কিছু ভালো কিছু দেখলে নিয়ে আসে নিয়ে বাড়িতে। আসে, হ্যাঁ। ঠিক আছে? ইভেন অনেকজন টাকা পেলেও সেটা নিয়ে আসে বাড়িতে। কিন্তু আমি পার্সোনালি এটা বলবো যে এটা করা কখনোই উচিত না। কারণ আমরা যেটা দেখছি সেটা টাকাই হোক বা যে কোনো কিছুই হোক, ঠিক আছে? ওর সাথে যে কোনো কিছু নেগেটিভ কোনো কিছু নেই সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে? হুম, এবার কিছুটা লোভের জন্য যদি ওটা নিয়ে আসার পরে যদি আমাদের যে ক্ষতিটা হবে না, হুম। সেটার মাসুল খুব ভয়ংকর হয়। তোর এই ঘটনা শুনে আমার তো খুবই ভালো লাগলো। বিশেষ করে রাত্রিবেলা যদি কেউ ভিডিওটি দেখে বা পডকাস্টটি শুনে তাহলে তারও আশা করি ভয় লাগবে। আর অনেকজন আছে না যারা ভূত প্রেতে বিশ্বাস করে না, অনেকে ট্রোল করে বা হাসি মজা করে। তুই তাদের উদ্দেশ্যে কি বলতে চাস? আমি তাদের উদ্দেশ্যে যারা এগুলো বিশ্বাস করো না, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাচ্ছি যে তোমাদের কোনো দোষ নেই। কারণ আজকে ব্যাপারটা হলো যে আমাদের সাথে যখন কত মানে কোনো কিছু যদি না ঘটে, না হয়, আমাদের সাথেই হোক বা আমাদের ফ্যামিলির সাথে, ফ্রেন্ডের সাথে যদি না হয়, তাহলে সেটা আমরা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করি না। ঠিক আছে? কিন্তু ভগবান না করে এই যে ঘটনাগুলো আজকে ওর সাথে, কাল আমার সাথে, পরশু আরও ২ জন ৩ জনের সাথে ঘটছে, এগুলো যদি সবার সাথে ঘটা শুরু হয় তাহলে তখন বিশ্বাস করবে, কিন্তু হয়তো অনেকটা দেরি হয়ে যাবে, এটাই বলবো। তো আজকের ঘটনাটি শুনে আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর যদি তোমরা এটা রাতের বেলা শোনো তাহলে আশা করি তোমাদের ভয়ও লেগেছে। তো বেশি বড় করব না এই ভিডিওটি। ভিডিওটি এখানে শেষ করছি। তার আগে আমি অবশ্যই থ্যাঙ্কস জানাবো মৌমিতাকে আরও একবার সময় দেওয়ার জন্য। তো তোমরাও কমেন্ট করে জানিও যে তোমরা আরও কিছু এরকম ঘটনা শুনতে চাও কিনা মৌমিতার কাছ থেকে, সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। আর তোমাদের এই ভিডিওটি, এই ঘটনাটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটি শেয়ার করে দাও সবার সাথে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর মৌমিতার চ্যানেল রয়েছে, ওর চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকে ওকে সাবস্ক্রাইব করতে পারো। তো ভিডিওটি এখানে আমি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করো, কমেন্টে জানাও যে কেমন লাগলো ভিডিওটা, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।